আজ আমি মাছ দিয়ে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা আপনারা যে কোনো মাছ দিয়েই তৈরি করতে পারবেন, তবে রান্নার পদ্ধতি কিন্তু একই রকম থাকবে। আর গরম গরম ভাতের সাথে এরকম যদি পাতলা মাছের ঝোল পাওয়া যায়, খাওয়া একদম জমে যাবে। বাড়িতে অতিথি আসুক বা নিজেরা তৈরি করে খেয়ে দেখুন, গ্যারান্টি দিয়ে বলতে পারি মুখের থেকে এই স্বাদ যাবে না। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এইখানে 5 পিস রুই মাছ নিয়েছি। এবার মাছটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে ফিরে আসছি। মাছগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে ফিরে এসেছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দেব হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো। হলুদ, লবণ আর লঙ্কার গুঁড়োটা মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব, যেমন 5 থেকে 7 মিনিট রেস্টে রাখলেই হয়ে যাবে। হাত দিয়ে ভালো করে মাছগুলোর দুই পিঠই লবণ, হলুদ, লঙ্কার গুঁড়োটা মাখিয়ে নেব। মাছগুলো এবার রেস্টে থাক। অন্যদিকে আমি একটা স্পেশাল মশলা তৈরি করব। তার জন্য এইখানে আমি বড় চামচের 1 চা চামচ জিরে আর বড় চামচের 1 চা চামচ গোটা ধনে নিয়েছি। গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে প্রথমে ফ্লেমটা অন করে কড়াই গরম হলে লো করে দেব। তারপর ওই যে জিরে আর ধনেটা এবার কড়াইতে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব গোটা তেজপাতা। গোটা জিরেটা আরও হাফ চামচ দিয়ে দিলাম। মাছের পরিমাণ অনুযায়ী মশলাটা কম বেশি ব্যবহার করতে হবে। আপনারা তো তেজপাতা ফোড়ন হিসাবে খেয়েছেন, তবে একবার মশলার সাথে ঠিক এইভাবে তেজপাতাটা ব্যবহার করে দেখুন। এত টেস্টি হয় যেটা নাকি খাওয়ার পরেই বুঝতে পারবেন। ভালো করে মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে। যখন দেখবেন চটপট করে ফুটতে শুরু করেছে, তখন এটাকে নামিয়ে নেব। দেখাই যাচ্ছে ভাজাতে তেজপাতাগুলো হাত দিয়েই একদম সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাচ্ছে। এটাকে পেস্ট করে নেব। গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে দিয়ে তারপর কড়াইটা ভালো করে গরম করে নেব। আর মাছ ভাজার ক্ষেত্রে কড়াই যত ভালো গরম করে নেবেন, তাহলে কিন্তু মাছ ভাজতে কোনো রকম সমস্যা হবে না। দিয়ে দিয়েছি ভাজার জন্য সর্ষের তেল আর সামান্য একটু লবণ দেওয়া হলো। এতে কি হবে, যখন মাছটা ভাজবো তখন চারদিকে তেল ছিটবে না। আমি দেখিয়ে দিচ্ছি একটা করে মাছ তেলের মধ্যে দিয়ে, কোনো রকম কিন্তু কড়াইয়ের চারদিকে একটুও ছিটবে না, ঢাকতেও হবে না কোনো রকম ঢাকনা দিয়ে। এইভাবে আস্তে আস্তে তেলের মধ্যে মাছগুলোকে দিয়ে একসাথে অনেকগুলো মাছ ভেজে নেব। নিচের পিঠটা একটু হালকাভাবে ভাজা হলে উল্টে দিতে হবে উপরের পিঠটা হবার জন্য। ঠিক এইভাবে এপিট ওপিট করে মাছগুলোকে ভেজে নেব। আর একটু মাছটা যদি কড়া করে ভাজা হয়, তাহলে কিন্তু মাছের ঝোলটা বেশি টেস্টি হয়। সেই কারণে মাছটা একটু যখন ভাজবেন, ঠিক একটু বেশ লাল লাল হবে সেইভাবে ভাজবেন। এদিকে আমি একটা ছোট হামল দিস্তার মধ্যে ওই যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে নিয়েছি। এটা আপনারা মিক্সিং জারেও গুঁড়ো করে নিতে পারেন। মাছের ঝোলে তো অনেক রকম মশলা ব্যবহার করেন, একবার এই মশলাটা ব্যবহার করে দেখুন। এদিকে ওপরের পিঠটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এইভাবে এপিট ওপিট ওই যে ওপরের পিঠটা ছিল সেটাকে আবারও উল্টে দিলাম ভাজা হবার জন্য। এইভাবে মাছগুলোকে একটু সময় নিয়ে ভালো করে ভাজতে হবে। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেল। এবার তেল ছেঁকে মাছগুলোকে তুলে নেব। আর যে একটা মাছ আছে সেটাকেও একইভাবে ভেজে নেব। সব মাছ ভেজে নেওয়া হয়ে গেছে। আর বেঁচে থাকা তেলের মধ্যে এইখানে আমি আগের থেকে কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে আলু। এখানে আপনারা অন্য কোনো সবজিও ব্যবহার করতে পারেন। আলুগুলোর মধ্যে এবার দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ। তারপর আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। আলুগুলো পুরো লাল লাল হয়ে গেছে ভেজে, আর 50% সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। আর যে সামান্য একটু তেল রয়েছে তার মধ্যে আর অল্প করে তেল দেব। গ্যাসের ফ্লেম হাই করে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব ছোটো চামচের 1 চা চামচ কালো জিরে ফোড়ন, একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে, আর একটা তেজপাতা। এবার ফোড়নটাকে ভালো করে ভেজে নেব।
ফোড়নটা যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব চিড়ে নেওয়া বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা। ঠিক এইভাবে তেলের মধ্যে কাঁচা লঙ্কাটা ভেজে দেবেন। দেখবেন এত সুন্দর মাছের ঝোলের থেকে একটা গন্ধ আসে। আর আমরা যে কাঁচা কাঁচা লঙ্কাটা ব্যবহার করি সেটার একরকম টেস্ট, আর এই ভেজে দিলে আর এক রকম টেস্ট। সামান্য কিছু হেরফেরের জন্য সম্পূর্ণ রেসিপির কিন্তু টেস্ট বদলে যায়। এর মধ্যে এবার দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। আর এই রেসিপিতে একটু পেঁয়াজটা বেশি ব্যবহার করব। এইখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটাকে লাল লাল করে ভাজতে হবে। যে কোনো মাছের রেসিপিতে যদি পেঁয়াজটা ভালো করে একদম লাল লাল করে ভেজে নেওয়া হয় তাহলে তার টেস্টই কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। পেঁয়াজটা তাড়াতাড়ি মজে আসার জন্য ব্যবহার করেছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটাকে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে দিয়ে ভেজে নেব। পেঁয়াজ দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। আমি খুন্তিটা দিয়েই একটু উল্টে পাল্টে দেখিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো পুরো লাল লাল হয়ে গেছে। ঠিক এরকম করেই কিন্তু ভাজবেন। এই পর্যায়ে এর মধ্যে আমি কিছু মশলা ব্যবহার করব, যেমন 1 চা চামচ রসুনের পেস্ট আর 1 চা চামচ আদার পেস্ট। এবার গ্যাসের ফ্লেম লো রেখে আদা আর রসুনের পেস্টটা তেলে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনের যখন সুন্দর একটা ভাজা গন্ধ বেরোবে ঠিক সেই সময় এর মধ্যে ব্যবহার করব বেশ কিছুটা পরিমাণ টমেটো। এইখানে আমি একটা বড় সাইজের টমেটো একদম ছোট ছোট টুকরো করে দিয়েছি। আর এই রেসিপিতে একটু টমেটোর পরিমাণটা বেশি ব্যবহার করতে হবে। টমেটো হালকা একটু মজে আসলে এই পর্যায়ে এর মধ্যে ব্যবহার করব পরিমাণ অনুযায়ী কালারের জন্য হলুদ গুঁড়ো, আর হচ্ছে 1 চা চামচ ধনের গুঁড়ো, দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী লবণ। এর মধ্যে কোনো রকম মশলা আর ব্যবহার করব না। দেখাই গেল কতটুকু মশলা ব্যবহার করেছি। মশলা যেন পুড়ে না যায় সেই কারণে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। তারপর জলের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে দেব মশলাটা ভালোভাবে কষানোর জন্য। 4-5 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে খুন্তি দিয়ে এবার মশলাটাকে ওপর নিচ করে একটু মিশিয়ে নেব, আর টমেটোটাকে মশলার সাথে ভেঙে চুরে দেব। একদম কিন্তু টমেটো মশলার সাথে গলে গেছে। মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তেলও ছেড়েছে। এই পর্যায়ে এর মধ্যে দেব যে ভেজে রেখেছিলাম আলুগুলো, সেই আলুটার সাথে মশলাটা নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো করে আর 2 থেকে 3 মিনিট ঠিক এইভাবে একটু রান্না হবে। আলুও মশলার সাথে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। আর জলের পরিমাণটা একটু বেশিই দেবেন, কারণ এই যে মাছের ঝোলটা তৈরি হবে এটা কিন্তু পাতলাই খেতে ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে এরকম পাতলা মাছের ঝোল একদম কিন্তু দুপুরবেলা জমে যাবে। মশলার সাথে জলটা ভালো করে মিশিয়ে নেব, গ্যাসের ফ্লেম হাই করে দেব। একটা ঢাকনা চাপা দিয়ে দেব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। প্রথমে তো ঝোলের সাথে আলুটাকে কিছুক্ষণের জন্য রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছটাকে ঝোলের সাথে ভালো করে একটু খুন্তি দিয়ে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব ওই যে প্রথমে একটা ভাজা মশলা করে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা, জিরে, ধনে আর তেজপাতা। এই গুঁড়োটাকে ওপরে ছড়িয়ে দেব। গুঁড়ো মশলাটা ঝোলের মধ্যে দেওয়া মাত্রই চারদিকে এত সুন্দর একটা গন্ধ আসবে যেটা নাকি নাকে যাওয়া মাত্রই খিদে পেয়ে যাবে। এবার মাছ আর মশলাটা একটু ঝোলের মধ্যে ভালোভাবে হবার জন্য কিছুক্ষণের জন্য ঢাকনাটা চাপা দিয়ে দেব। 5 মিনিট বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে এবার গ্যাসের ফ্লেম হাই করে মাছের ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। দেখা যাচ্ছে কত পাতলা রয়েছে ঝোলটা, ঠিক এরকমভাবেই ঝোলটাকে রাখবেন। এই রেসিপিতে কোনো রকম গরম মশলার দরকার নেই। সবশেষে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া ধনেপাতা। ধনেপাতাটাকে ঝোলের সাথে মিশিয়ে দেব। গ্যাস অফ করে দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। রেসিপি একদম কমপ্লিট।
একটু বাদে ঢাকনাটা সরিয়ে দিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। তারপর একটা পাত্রে মাছের ঝোলটাকে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।